नमस्कार, আমি চৈতালি। আমি একটা খুব সুন্দর একটা রেসিপি বানাবো আজকে পনিরে। একটু ওখানে আমি সাদা তেল দেব পনির রান্নার জন্য। বেশি দেব না, অল্প একটু দেব। অনেকটা পরিমাণে আমি ঘি দেব। এই রেসিপিটা আপনারা চাইলে শুধু ঘিতেও বানাতে পারেন, খুব সুন্দর একটা টেস্ট আসবে ঘিটাতে। কিন্তু আমি একটু মিক্স করেই দিলাম। গরম হওয়ার জন্য ওয়েট করব। ঘি গরম হয়ে গেছে। এইভাবে পিস করে আমি পনির কেটে নিয়েছি ছোট ছোট সাইজে। একটু বড় সাইজে থাকলে ভালোই হয়, বেশি ছোট আমি করিনি। টেস্টটা খুব সুন্দর আসে। হালকা আমি ফ্রাই করে নেব পনিরটাকে। বেশি ফ্রাই করব না, একটুখানি কালার চেঞ্জ হয়ে গেলেই নামিয়ে নেব। এর বেশি ফ্রাই করব না, না পনিরটা খুব শক্ত হয়ে যাবে। নামিয়ে নেবো এবারে আমি। এটাতেই আমি এরম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, এরম সাইজের, এটাও ফ্রাই করে নেব। আপনারা চাইলে পেঁয়াজের পরিমাণটা কম বেশি করতে পারেন, পনির হিসাবে দিতে পারেন আপনারা চাইলে। পেঁয়াজটাও নামিয়ে নেব। পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে। কিছু আমি গোটা মশলা নিয়েছি, যেমন হলো একটা শুকনো লঙ্কা, একটু জিরা, 3টে এলাচ আর একটা লবঙ্গ নিয়েছি। দিয়ে দেবো এবার আমি তেলে। আপনারা চাইলেন আরও একটু ঘি অ্যাড করতে পারেন। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, ভেজে নেব লাল হওয়া অবধি। এটাইতে আমি এরম সাইজে আলু কেটে রেখেছি। যদি আপনার কাছে ছোটো আলু থাকে তাহলে 2 পিস করে দিলেই হবে, বড় থাকলে এরম সাইজে করে নেবেন টুকরো। আদা রসুন দিয়ে দেবো 1 চামচ বাটা, 1 থেকে 1.5 চামচ দেবো। এভাবে চালিয়ে নেবো এটাকে। ছোটো ছোটো টমেটো কেটে নিয়েছি, একটা দিয়ে দেবো। একটু নুন দিয়ে দেবো যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। নুনটা হিসাবে দেবেন আপনারা, কেন পনিরেও নুন থাকে। করে মিলিয়ে নেবেন। একটু ধনে গুঁড়ো দেব, একটু কাশ্মীরি লঙ্কা দেব, একটু জিরে গুঁড়ো দেব, একটু লঙ্কা গুঁড়ো দেব, একটু দই ফাটিয়ে রেখেছিলাম ওটাও দিয়ে দেবো। আঁচটা কমিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো, আলুটা সিদ্ধ হওয়া অবধি ওয়েট করবো। চালিয়ে নেবো আমি আবার একবার। খুব সুন্দর একটা রেসিপি এটা, খুব সুন্দর একটা জিনিস। এটা আপনি রুটি বা পরাটা বা পোলাও, মিষ্টি পোলাও দিয়ে খাওয়া যায়। সামান্য একটু আমি চিনি দেবো। এই রেসিপিটাতে চিনিটা অ্যাড হয় না, কিন্তু আমার মনে হচ্ছে যেন পনিরটাতে দিলে চিনিটা একটু সুন্দর টেস্ট আসবে। এই জন্য আমি একটুখানি চিনি দেবো, বেশি দেবো না। আপনারা আপনার পছন্দের মতন অ্যাড করতেও পারেন, নাও করতে পারেন চিনি। একদম ভাজা হয়ে গেছে। একটু জল দেবো আমি। আলুটা সিদ্ধ হয়ে গেছে। 2-3টে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এটাতে। ঝোলটা পুরো শুকানো অবধি ওয়েট করব। গরম মশলা দিয়ে দেবো, আর আবার চাপা দিয়ে দেবো এটাকে। আলুটা একদম বয়েল হয়ে গেছে। আমি পনিরটা যেটা ফ্রাই করে রেখেছিলাম দিয়ে দেবো আমি এটা। আচ্ছা, একবার একটু নেড়ে চেড়ে নেবো, একটু আর ফুটতে দেবো এটাকে। একটু কসুরি মেথি আমি এইভাবে হাতে ঘষে দিয়ে দেবো। খুব সুন্দর টেস্ট আসে কসুরি মেথি দিলে, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এর টেস্টটা খুব সুন্দর আসে। একদম রেডি হয়ে গেছে আমার পনির।
এবার আমি নামিয়ে দেখাবো। একদম রেডি হয়ে গেছে আমার পনির। এবার আমি নামিয়ে দেখাবো। কি সুন্দর দেখেন কালার এসছে রান্নাটা। আপনারাও ট্রাই করবেন অবশ্যই বাড়িতে। আর পোলাও, পরাঠা এইসব দিয়ে খেতে পারেন। আর আমি ভাত দিয়ে আমরা খাবো। আমার চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটা। নমস্কার, আবার দেখা হবে পরের ভিডিওতে।